নিপুণ আক্তার অভিনয়ের নিপুণ কারিগর না হলেও ফিল্ম পলিটিক্স তিনি ভালোই বোঝেন। আলোচনা সমালোচনায় তিনি বরাবরই এগিয়ে। তাকে কেন্দ্র করে চলচ্চিত্র পাড়া অনেকবারই হয়েছে সরগরম। নিপুণ সর্বপ্রথম সমালোচিত হন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে। ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচনের ফল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, বিশেষ করে 2022 সালে। সেবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন জায়েদ খান, কিন্তু এই ফল মেনে নেননি নিপুণ। সাধারণ সম্পাদক পদে তিনিও ছিলেন প্রার্থী। পরে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই অভিনেত্রী। নির্বাচনে হেরে গিয়েও কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নিপুণ, এ নিয়ে তখন প্রশ্ন উঠলেও প্রকাশ্যে মুখ খোলেননি কেউ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নীরবতা ভাঙতে শুরু করেছেন অনেকে। ধীরে ধীরে বেরিয়ে আসছে থলের বিড়াল। জানা যায় শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে একজন রাজনীতিকের প্রভাব ছিল। গণমাধ্যমে উঠে এসেছে সে খবর। সেদিন ভোট চলাকালে ক্ষমতাসীন সেই রাজনীতিক নির্বাচন কমিশনকে প্রভাবিত করে নিপুণকে জয়ী করার জন্য চাপ দিতে থাকেন। একের পর এক আসতে থাকে ফোন। এদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তখন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছিলেন পীরজাদা হারুন। এ ঘটনা প্রসঙ্গে হারুন এখন বলছেন, নিপুণ সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন। নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি সাই দেইনি, সরাসরি না বলে দিয়েছি। হারুনের দাবি, প্রভাবশালী মহলকে দিয়ে ফোন করিয়ে নিপুণ ব্যর্থ হওয়ার পরই আদালতের শরণাপন্ন হন। 2022-24 মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন নিপুণ। এমন ফলে সন্তুষ্টি হননি তিনি। পুনরায় ভোট গণনার দাবি করেন, কিন্তু সেখানেও ফল তার পক্ষে আসেনি। অথচ অবাক করার ব্যাপার হলো, ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। 2024-26 সালের নির্বাচনেও হেরে যান এই অভিনেত্রী। এবার তার উল্টো রূপ। নির্বাচনের ফল মেনে নিয়ে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধরেই নিয়েছিলেন নিপুণের মতি ফিরেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 25 দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। তবে এবার আর বেশি সুবিধা করতে পারেননি। তখনই প্রশ্ন উঠেছিল, নিপুণের খুঁটির জোর কোথায়? অভিনয়ের গড়পড়তা, হাতে নেই সিনেমা, অথচ সবখানেই তিনি। ফিসফাস ছিল তার সঙ্গে শেখ সেলিমের সখ্য নিয়ে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা বাড়তে থাকে নিপুণের। সেই সময়ই মূলত নিপুণের সাথে পরিচয় ঘটে শেখ সেলিমের। নিপুণের পারিবারিক অনেক অনুষ্ঠানেই হাজির হতে দেখা যায় দাপুটে এই নেতাকে। এমনকি 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণের পার্লার উদ্বোধন করতেও হাজির হয়েছিলেন শেখ সেলিম। দেশে রাজনীতির ছক উল্টে গেছে, অথচ 5 আগস্টের আগেও নিপুণকে দেখা গেছে সেই রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে গা ঢাকা দিয়েছেন নিপুণ। ভক্ত থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সবাই খুঁজছেন তাকে। লাখ টাকার প্রশ্ন এখন, কোথায় আছেন নিপুণ? শাহিন শুভ, রাইজিং বিডি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।